আট নম্বর ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দেখলেন যে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকর এবং হযরত ওমর রাসূলের দিকে যখন আসতেছিলেন, তখন আল্লাহর নবী বলেন, এই যে দুইজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর, রাসূল বলেন তারা আমি ব্যতীত জান্নাতের মধ্যে বয়স্কদের সকলের সর্দার। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, এই কথাটা তাদেরকে বলবে না, তাদেরকে নিষেধ করে দিলেন। মানে আলীকে নিষেধ করলেন যে হযরত ওমর এবং আবু বকর যে জান্নাতের সর্দার, এই কথাটা যেন তাদেরকে না বলেন, তারা কখনো জীবিত, বুঝলেন না? কারণ বললে অহংকার আসতে পারে, এই জন্য নিষেধ করল, বললেন না। আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মের দরবারে আবু বকর বসা, এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উদ্দেশ্য করে বললেন, গারে সাউরে তুমি আমার সঙ্গে ছিলে, আর হাউজে কাউসারেও তুমি আমার সঙ্গে থাকবে। গারে সাউর, মক্কার কাফেররা রাসূলকে মারার জন্য 100 ওট ঘোষণা করেছে। ওই দুর্যোগ মুহূর্তে বন্ধুকে নিয়ে একটা গুহার মধ্যে ঢুকেছেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে তাই রাসূলের সাথে ছিলেন হযরত আবু বকর। রাসূল বলেন যে গাওরে সাউরের মধ্যে তুমি আমার সাথে ছিলে, যেমন হাউজে কাউসারেও তুমি আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আরেকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে কাছে পেয়ে তিনি সম্বোধন করে বললেন, রাসূলের পরে সর্বোত্তম যেই মানব, তিনি হলেন হযরত আবু বকর। এই কথা বলার পর তিনি লজ্জিত হয়ে গেলেন। কারণ যখন আপনার সামনে কেউ প্রশংসা করে, এটা কিন্তু উচিত না, বুঝলেন না? প্রশংসা করতে হবে আউটে, অন্য মানুষের। তখন তিনি লজ্জিত হয়ে গেলেন, মাথাটাকে নিচু করে দিলেন। আর আমাদের যদি প্রশংসা করা হয়, আমরা তো মহা খুশি, ঠিক কিনা? মহা খুশি, কি অবস্থা! কিন্তু তিনি এত লজ্জিত হলেন, মাথাকে তিনি নিচু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের যদি কেউ প্রশংসা না করে, আমাদের কি অবস্থা হয়, ঠিক কিনা? এই জন্য প্রশংসা করবেন, তবে আড়ালে, সামনাসামনি না করে। তারপর হযরত আবু বকর নিজেই রিপিট করে বলেন, অথচ আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি, ওমরের চেয়ে কোনো উত্তম মানুষের উপর সূর্য উদিত হয়নি। সুবহানাল্লাহ। তিনি উল্টা রিপিট তার প্রশংসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মেসেজ, যদি কেউ আপনার প্রশংসা করে, তাহলে আপনিও কি করবেন? তার প্রশংসা করবেন। তাহলে আর অহংকার থাকবে